বাংলাদেশিদের জন্য কাল থেকে বন্ধ হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। আপাতত আর কোনো কর্মী দেশটিতে প্রবেশ করতে পারবেন না। আজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শ্রমিকদের বহনকারী শেষ ফ্লাইটগুলো ছেড়ে গেছে। কয়েক দফা বন্ধের পর 2022 সালে পুনরায় বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হয় মালয়েশিয়ার শ্রমবাজার। দেশটির অনুমোদিত কয়েকটি রিক্রুটিং এজেন্সি কর্মী পাঠানোর কাজ পায়, কিন্তু আবারও বন্ধ হয়ে গেল গুরুত্বপূর্ণ এই বাজার। শুক্রবার ছিল মালয়েশিয়া যাওয়ার শেষ দিন। সকাল থেকে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে ভিড় করতে থাকেন যাত্রীরা। বিমানের কর্মীরা আমাদের আসে বলছে যে তোমাদের ফ্লাইট ক্যান্সেল, তারপরে আমাদেরকে ওখানে আর থাকতে দেয়নি, আমাদেরকে বের করে দিছে। পরে আমরা এজেন্টের সাথে কথা বলছি, এজেন্টেরা বলছে যে তোমরা দেরি করো, কি করা যায় ব্যবস্থা আমরা করতেছি। আমরা ভাই আজ 10টা দিন হচ্ছে এই ঢাকা শহরে আছি। দালাল চক্রের প্রতারণায় আমাদের জীবনটা এখন লন্ডভন্ড। আবার যে কর্মস্থানে যোগদান করা, মন মানসিকতা ঠিক করা, ওই অবস্থান থেকে আমি আমার অনেক কি বলবো, আমার বাসা নেই, দুঃখে। সবার যাত্রা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। তবে শেষ মুহূর্তে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে। অনেক যাত্রী অভিযোগ করেন তাদের কাছ থেকে সরকার নির্ধারিত ফির চেয়ে কয়েক গুণ বেশি টাকা নেওয়া হয়েছে। 26 তারিখে আমাকে বললো যে আজকে রাত্রে তোমার যেতে হবে। আসলাম, বলে 27 তারিখে তোমার ফ্লাইট। আমাকে একটা টিকিট দিয়েছিল, সেই টিকিটটা বলে যে এই টিকিটটা হবে না, এখন টিকিটের দাম বেড়ে গেছে, এখন আরও 40,000 টাকা দিতে হবে। ফার্স্ট ইয়ার এয়ারলাইন্স এজেন্টের সাথে যোগাযোগ করে আসেন, কালকে কনফার্ম ফ্লাইট হবে ইনশাল্লাহ। দালালের সাথে মূলত চুক্তি হচ্ছিল 5.5 লক্ষ টাকা। ওনারা বললো যে টিকিটের দাম অনেক বেশি, সেক্ষেত্রে আরও কিছু টাকা বেশি দিতে হবে। আমরা বললাম তাতে অসুবিধা নাই, আমাদের ফ্লাইটটা যেন কনফার্ম হয়। আমরা 2 দিন যাবত এখানে আসছি, এভাবেই দিন কাটাচ্ছি। 2009, 16 ও 18 সালেও বন্ধ হয়েছিল মালয়েশিয়ার শ্রমবাজার। গত 1.5 বছরে সৌদি আরবের পর সবচেয়ে বেশি বাংলাদেশি কর্মী গেছেন মালয়েশিয়াতে। এই সংখ্যা 4.5 লাখের বেশি। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।